সকাল বন্ধুরা, এই পুজো টুজো করে নিয়ে আজকে হলো কালী পুজো। তাই আমি উপরে চলে এসেছি এখন বাজিগুলো রোদে দিয়ে, কেন বাজিগুলো ভালোভাবে রোদে না দিলে রাত্রেবেলা ঠিক ফাটবে না। রোদে দিয়ে দিই বাজিগুলো, তারপর তো আজকে কালী পুজোর কাজ চলবে। এই যে আমি দেখো কি কি মোমবাতি কিনেছি, প্রদীপ কিনেছি, সব তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই প্রদীপগুলো দেখছো না, এগুলো কিনে আমার বন্ধু রং করে দিয়েছে, দেখো কি সুন্দর লাগছে। আর এগুলো সব কেনা প্রদীপ। এই যে নানান রকম মোমবাতি কিনেছি, এই যে এই প্রদীপগুলো ও নিজে হাতে রং করে, দেখো কি অপূর্ব লাগছে। আর এই প্রদীপগুলো 3 টাকা করে বিক্রি হয়, বাপরে কত দাম। এই যে এখন আমি চলে এসেছি আমাদের দুয়ারে মোমবাতি দিতে। আজকে দিওয়ালি, দীপাবলি বলে কথা, ঘর আলোকিত না হলে ভালো লাগে। দেখো চারিদিক থেকে এরকম আলোয় আলো। আমি একটু মোমবাতিগুলো জ্বালিয়ে নিচ্ছি, দেখো সব জায়গায় মোমবাতিগুলো জ্বালিয়ে নিচ্ছি। এবার প্রদীপ দেবো। এই যে প্রদীপের থালা সাজিয়ে নিয়েছি, এবার সলতে দিয়ে আস্তে আস্তে দেখো আমি প্রদীপগুলো জ্বালিয়ে দেবো। এখন এই সলতে প্রস্তুতি চলছে। দেখো পর আরেকটাও মাটির থালা আছে, ওটা আমার বন্ধু এঁকে দিয়েছে, ওর মধ্যেও প্রদীপগুলো সব সাজাবো, তোমাদের সাথে সেই ভিডিও। এই যে তেল ঢেলে নিলাম, এবার আস্তে আস্তে প্রদীপগুলো জ্বালিয়ে দেবো। এই দীপাবলির দিনে ঘর আলোকিত না করলে ঠিক ভালো লাগে। যেখানে রাস্তা আলো, সব জায়গাতেই দেখবে এই টাইমে আলোয় আলোকিত হয়। আর এই প্রদীপগুলো আমার কেনা, একটু আমার ভালো লাগে। একটু নানান রকম প্রদীপ দিয়ে একটু ঘরটাকে যদি রাঙিয়ে তোলা যায়, একটু ঘরটা যদি অন্যরকম চেহারা হয়, কার না ভালো লাগে বলো বন্ধু? এই যে দেখো আমি সব সাজিয়ে দিয়েছি, আস্তে আস্তে আর সাজিয়ে নিচ্ছি, দেখো তোমরা। এই যে মোটামুটি আমার সাজানো হয়ে গেছে, তেল ঢেলে নিলেই এবার সবগুলো আস্তে আস্তে জ্বালিয়ে দেবো। এবার চলো প্রদীপগুলো আমি জ্বালিয়ে দেবো। দেখো সবই কালারটা যেন দেখি উজ্জ্বল লাগছে, আলাদাই লাগছে, এত সুন্দর লাগে এই দিনটা। এবার আস্তে আস্তে ওই মাটিগুলো জ্বালিয়ে দেবো। চলো তারপর আবার রেডি হতে পুজো যেতে হবে। পাড়ায় পুজো হচ্ছে, মাও আজকে উপোস করেছে। যেগুলোতে এবার তেল ঢেলে নেবো, এইগুলো আমি মাটির প্রদীপ কিনে নিজে হাতে রং করে দিই, মানে আমার বন্ধু করে দিয়েছে। এগুলো এবার আস্তে আস্তে জ্বালিয়ে নিই। চলো তারপরে আবার তাড়াতাড়ি করে যেতে হবে। এই যে মোটামুটি সব প্রদীপগুলি এবার জ্বালিয়ে দিলাম। এবার চলো একটু করে নিয়ে যাই। সবগুলি মোটামুটি জ্বালিয়ে দিয়েছি, চলো এবার দেখা যাক। আমি চলে এসেছি এবার আমাদের পাড়ার সামনে প্রথম একটা প্যান্ডেল করেছে, মানে বসতে দিয়ে, সেটা দেখতে। দেখো তোমরাও কেমন লাগবে, তোমরা একটু কমেন্ট করো। যে ভিতরটা দেখো, এটা পুরো আমার বাড়ি যেখানে আমরা আছি একদম তার কাছেই এই যে ঠাকুরটা। এবার চলো আস্তে আস্তে ওদিকে যাওয়া যায়, মিউজিক ক্লাবের দিকে। দেখো মানে সারা পাড়া লাইটে লাইট। এই যে আপনা আমার এটা নতুন খুলেছিল, তোমাদের ভিডিওটা দেখিয়েছিলাম। চারিদিক যেদিকেই তাকাবে শুধু আলোই আর আলো, আলো আর আলো, কি সুন্দর লাগছে দেখতে, যেন একটা অপূর্ব দৃশ্য লাগছে। এবার বাড়ির সামনে আরেকটা প্যান্ডেল খুলে এসছে, এটা হারিকেন দিয়ে করেছে। দেখো একটু মানে পুরানো আভিজাত্যকে ওরা মানে ফিরিয়ে আনার একটা চেষ্টা করেছে, দেখো কি সুন্দর লাগছে। চলো এবার ভিতরে যাওয়া যাক আস্তে আস্তে। এই যে চলে এসেছি, কি সুন্দর দেখো তোমরা। তোমাদের পাড়াতেও কেমন কি পুজো হয়েছে একটু আমায় কমেন্ট করো, জানিও। চলো এবার আবার দেখা যাক দ্বিতীয় কি প্যান্ডেল দেখবো। এটা একটু বাড়ি থেকে একটু দূরে, ওই ঝাড়বাতি দিয়ে করেছে, এটা বেশ সুন্দর হয়েছে, একটু অন্যরকম, এটা একটু বেশ। এই যে এটা হলো মেঘদূত ক্লাব, আমাদের বিশেষত্ব মানে সব থেকে জনপ্রিয় কালী পুজো বলতে গেলে এটাই হয়। মেলা বসেছে এখানে। আর এটা হলো আমাদের আপনজন, হিমঘরে আপনজন ক্লাব। এখানে এবারে থিম আবার কি বলতো, আমাজনের জঙ্গল, আপনজনে আমাজনের জঙ্গল। এই যে দেখো এগুলো কিন্তু অরিজিনাল পাখি বন্ধু, তোমরা কেউ ভেবো না সব বাইরে থেকে আনা হয়েছে পাখিগুলোকে। আবার নানান রকম করে পাখিগুলো, অনেক রকম পাখি আনা হয়েছে এই প্যান্ডেলে। তো আমাজনের জঙ্গল করেছে। চলো একটু ভিতরে যাওয়া যাক। এখানে তো অনেক রকম আওয়াজ হচ্ছে, কিন্তু তোমাদের শুনতে পারবে না, তাহলে কপিরাইট করে যাবে। গানগুলো খুব সুন্দর সুন্দর গান
ঠাকুর দেখলাম, সেটাও তোমরা দেখতে থাকো। এই দেখো এটা আরেকটা পাখি, মানে ওরা এমন এমন মানে অঙ্গভঙ্গিমা করছে না, মানে মনে হবে যেন কি বলবো, এই যে ঠাকুরটা দেখো সবুজ, তো আমাদের এই জঙ্গল থিম করে তাই সবই আর কি সবুজ। এবার আমি চলে এসেছি আমাদের একদম কাছাকাছি বাড়ির সামনে যে পুজোটা, সেখানে প্রসাদ সব দেওয়া হচ্ছে, পুজো একটু আগে চলে এবার বাড়ি ঘরে না যাক। কালী পুজোর মেন আকর্ষণ যেটা, অনেকক্ষণ ধরেই সেটা করতে ভাবছি, কিন্তু সুযোগ আরও দিন, ঠাকুর দেখা, মা পুজো করতে সব। এই যে আমার কাকা আবার দেখো হাতে নিয়ে বাজি ফাটাচ্ছে, এটা কী বাজি বলো তো, ওই হয় না চুটপুটিগুলো, সেইটা। এই চলো এবার আমি একটু বাজি ফাটিয়ে নিই, তোমরা দেখতে থাকো আমাদের কালী পুজো কেমন কাটলো, তোমরা সবাই একটু দেখতে থাকো আর তোমাদেরও কেমন কাটলো। দেখুন বাজি ফাটানো চলছে এখন। দেখুন এখানে সব ক্লান্ত হয়ে বসে গেছে, সব উপোস করে সব ক্লান্ত হয়ে গেছে, দেখুন সব বসে গেছে। আর এদিকে বাজি ফাটানো চলছে, আমি আছি, সবাই আছে দেখুন। আরেকবার তোমাদের দেখিয়ে দেওয়া যাক রাস্তাটা কেমন আলো সেদিন উঠেছে। চলো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই, ক্যামেরাটা ঘুরিয়ে দেখো তোমরাও। এই যে আমার ভাই এখন বাজি ফাটাচ্ছে, আমিও আছি, বাট আমি কিন্তু বাজি ফাটার থেকে ভালো লাগে দেখতে, আমার ভালো লাগে, দেখতে আমার সত্যি একটু ভালো লাগে। যেটা আমি দেখছি ছেড়ে দে ছেড়ে দে। চলো পুজো তো শেষ, এবার মোটামুটি খাওয়া দাওয়া করা যাক। আজকে এইটুকুই, টাটা। আমরা আজকে দিওয়ালির দেখুন এইখানে ভিডিওটা শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে